এইমাত্রই পাওয়া আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। এবার মে মাসেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড় রিমাল। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, এই ঝড় প্রবল শক্তি সঞ্চয় করতে পারে। এমনকি মে মাসের শেষ সপ্তাহে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে এই ঘূর্ণিঝড়। এর জেরে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। ইতিমধ্যে ঘূর্ণিঝড় নিয়ে কি সতর্ক বার্তা দিল আবহাওয়া দপ্তর। এই ঘূর্ণিঝড় যখন আছড়ে পড়বে তখন প্রতি ঘন্টায় এর গতিবেগ কত থাকবে, কেমন হবে এর প্রাকৃতিক ধ্বংসলীলা, বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরের আপডেট যদি আপনারা তাড়াতাড়ি পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। তো চলুন দেখে নেওয়া যাক। সাধারণত বর্ষাকালের শুরুতে অর্থাৎ মে ও জুন মাসে ঘূর্ণিঝড়ের প্রকোপ দেখা দেয়। এই সময় বঙ্গোপসাগর খুবই উত্তাল হয়ে ওঠে, যখন তখন ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দেয়। সেই মতোই মে মাসের শেষ সপ্তাহে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে নিম্নচাপ। পরবর্তীতে এটি শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। এমনকি সেটি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এদিকে আবহাওয়ার মডেল বিশ্লেষণ করে জানা যাচ্ছে 20 মে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি ঘূর্ণাবর্ত। সেটি সোজা উত্তর দিকে অগ্রসর হয়ে শক্তি বৃদ্ধি করতে পারে। এরপর 24 মে সেটি ঘূর্ণিঝড় আকার রূপ নিতে পারে। এরপর 25 থেকে 27 মে সেটি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ দিয়ে ভূভাগে প্রবেশ করতে পারে বলে দাবি করেছেন আবহাওয়া রিপোর্টগুলো। তবে এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে 20 তারিখের পর এটি নিশ্চিত করে বলা যাবে, তাই আতঙ্কিত না হয়ে সতর্ক থাকবেন। এদিকে বর্ষার আগমনী বার্তা। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এলাকায় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা প্রবেশ করতে পারে আগামী 19 মে। আগামী 22 মে নির্ধারিত সময়ের 3 দিন আগেই বর্ষার প্রবেশ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। তবে সেটি বাংলাদেশ উপকূলে আসতে সময় লাগতে পারে জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত। এরপর জুন মাসের শেষ অর্ধে মৌসুমি বায়ু বা বর্ষাকাল বাংলাদেশ ও ভারতের বিভিন্ন রাজ্যে সক্রিয় থাকতে পারে। আবহাওয়াবিদদের ধারণা, এবার বর্ষাতে ভালো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো এবারের বর্ষাতে ভালো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, তাই বৃষ্টিপাতের জন্য অপেক্ষা করুন বর্ষার।